বহু বছর আগের কথা। এক গ্রামে বাস করত এক বৃদ্ধ ব্রাহ্মণ। ব্রাহ্মণের ছিল 6 ছেলে। তাদের মধ্যে 5 জনই ছিল জন্মগতভাবে অন্ধ, আর ছোট ছেলেটি ছিল দিব্য চক্ষু সম্পন্ন, অর্থাৎ সে চোখে দেখতে পেত। 5 অন্ধ ভাই মিলে পাড়ায় পাড়ায় ভজন গাইত আর ভিক্ষা করত। অনেকে দয়া করে তাদের দান দক্ষিণাও দিত। যা পেত তা দিয়ে তাদের মোটামুটি দিন চলে যেত। একদিন তারা ভিক্ষা করার সময় তারা এক লোকের মুখে শুনল, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথাটি শোনার পর তাদের মনে প্রচন্ড কৌতূহল জাগলো। তারা ভাবলো, এমন কি জিনিস যা মরলেও দামি, আবার বেঁচে থাকলেও দামি। তারা মনে মনে ঠিক করলো, যেভাবেই হোক তাদের হাতি দেখতেই হবে। যেই ভাবা সেই কাজ। তারা বাড়ি ফিরে বাবার কাছে বায়না ধরলো। তারা বলল, বাবা, আমাদের হাতি দেখতে হবে। হাতি কেমন জিনিস আমাদের বুঝিয়ে দাও। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের তো হাতি নেই রে বাচ্চারা, তাহলে তোমাদের কিভাবে দেখাই বলো? ছেলেরা নাছোড়বান্দা। তারা অনেক আকুতি মিনতি করতে লাগলো। তাদের আকুতি মিনতি দেখে মা বললেন, আমাদের নেই তো কি হয়েছে, রাজামশাইয়ের হাতিশালায় তো অনেক হাতি আছে, আপনি ওদের সেখানে নিয়ে যান। ঠিক আছে বাচ্চারা, কাল প্রভাতেই আমরা রাজদরবারে যাব। পরদিন সকালে ব্রাহ্মণ তার 6 ছেলেকে নিয়ে রাজদরবারে হাজির হলেন। রাজার কাছে গিয়ে ব্রাহ্মণ করো জোরে নিবেদন করলেন, মহারাজ, আমার এই অন্ধ ছেলেরা হাতি দেখার বড় বায়না ধরেছে। আপনি যদি অনুমতি দেন তবে তারা একটু হাতিটা ছুঁয়ে দেখার সুযোগ পেত। মন্ত্রীমশাই, হাতিশাল থেকে একটি শান্ত হাতি নিয়ে আসুন। মাহুত হাতি নিয়ে এলে 5 অন্ধ ভাই হাতিটিকে ঘিরে দাঁড়ালো। যেহেতু তারা চোখে দেখতে পায় না, তাই স্পর্শ দিয়েই তারা হাতিকে অনুভব করার চেষ্টা করলো। হাতি স্পর্শ করার পর তাদের বিচিত্র অভিজ্ঞতা হলো। প্রথম ভাই হাতির পা জড়িয়ে ধরলো এবং বলল, ওরে বাবা, হাতি তো ঠিক একটা খাম্বার মতো। দ্বিতীয় ভাই হাতির লেজ ধরলো। আরে না, হাতি তো একটা দড়ির মতো। তৃতীয় ভাই হাতির কান স্পর্শ করলো এবং চিৎকার করে বলল, তোরা কিছুই বুঝিস না, হাতি তো একটা বড় কুলার মতো চ্যাপ্টা। চতুর্থ ভাই হাতির সুর ধরলো এবং ভয় পেয়ে বলল, হাতি তো দেখি অবিকল একটা বিরাট সাপের মতো। বাড়ি ফেরার পথে 5 ভাই নিজেদের অভিজ্ঞতা নিয়ে তুমুল ঝগড়া শুরু করলো। প্রত্যেকেই ভাবছে সে যা বুঝেছে সেটাই ঠিক। ঝগড়া থামাতে তখন সেই ষষ্ঠ ভাই, যে চোখে দেখতে পায়, সে এগিয়ে এলো। সে হেসে বলল, তোমরা 5 জনেই কিছুটা ঠিক বলেছ, আবার 5 জনেই ভুল বলেছ। আসলে তোমরা হাতির দেহের এক একটি অংশ ছুঁয়ে দেখেছো মাত্র। হাতিকে যদি তোমরা পুরোপুরি দেখতে পেতে, তবে বুঝতে পারতে যে খাম্বা, দড়ি, কুলা, সাপ আর দেয়ালের মতো এই সব কিছুর সমষ্টিই হলো একটি আস্ত হাতি। ব্রাহ্মণ তখন ছেলেদের আদর করে বুঝিয়ে বললেন, দেখলে তো বাচ্চারা, আংশিক জ্ঞান অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। সত্যকে জানতে হলে সব দিক থেকে বিচার করতে হয়। ছেলেরা তাদের ভুল বুঝতে পারল এবং সেই থেকে কোনো বিষয়ে তর্কে যাওয়ার আগে পুরো বিষয়টি জানার শিক্ষা নিল। আংশিক জ্ঞান নিয়ে অহংকার করা সাজে না। কোনো বিষয়ে মন্তব্য করার আগে তার পুরোটা জানা প্রয়োজন। যেমন ব্রাহ্মের 5 অন্ধ ছেলের মতো আজ আমরাও ইসলামের বিশালতাকে খণ্ডিতভাবে দেখছি। কেউ কেবল নামাজ রোজা, কেউ দাড়ি টুপি, আবার কেউ কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠানকেই পূর্ণাঙ্গ ইসলাম মনে করছি, যার ফলে তৈরি হয়েছে শত শত ফেরকা, মাযহাব আর দলাদলি। ঠিক যেমন সেই 5 ভাই হাতির এক একটি অংশ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। তাই হিজবুত তৌহিদের আহ্বান, হাতি যেমন কেবল পা, কান বা লেজ নয়, বরং সেই সব কিছুর সমষ্টি, তেমনি ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিকতার নাম নয়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে শান্তি, ঐক্য অর্থাৎ তৌহিদ প্রতিষ্ঠা করা।
আংশিক জ্ঞান যেমন অন্ধ ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, তেমনি ইসলামের খণ্ডিত ধারণা আজ মুসলিম উম্মাহর মধ্যে অনৈক্য আর রক্তপাত ডেকে এনেছে। সময় এসেছে সেই ষষ্ঠ ভাইয়ের মতো সত্যকে সামগ্রিকভাবে দেখার। আসুন খণ্ডিত বা আংশিক ধর্মের মোহ ছেড়ে আমরা ইসলামের প্রকৃত ও অখণ্ড রূপকে চিনে নেই এবং ভ্রাতৃঘাতী বিবাদ ভুলে মানবতার কল্যাণে একতাবদ্ধ হই। মনে রাখবেন, আংশিক সত্য অনেক সময় মিথ্যার চেয়েও ভয়ঙ্কর হয়। সত্যকে জানতে হলে তাকে পূর্ণাঙ্গভাবেই জানতে হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।